শর্ট টার্ম গোলস লাইক নো নাট নভেম্বর উইন্টার আর্ট এটা যত না উপকার করে তার চেয়ে বেশি আরও ক্ষতি করে অ্যান্ড আই এম গোইং টু এক্সপ্লেইন হাউ। ইম্যাজিন গোয়িং ইন টু সেলফ ইমপ্রুভমেন্ট বিকজ টেম্পারেচার 1-2 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে, অথবা ইম্যাজিন স্টপ রাবিং ইউর ডিক বিকজ একটা সার্টেন মাস শুরু হয়েছে। ইট সাউন্ডস ইনসেইনলি স্টুপিড। Let me give you an realistic example on how short-term goals are actually ruining you. Have you ever thought যে বাংলাদেশে এইচএসসি পরীক্ষার পরে যে অ্যাডমিশন টেস্ট হয়, অ্যাডমিশন টেস্ট হওয়ার পরে বেশিরভাগ স্টুডেন্ট ডিমোটিভেটেড, লেজি, এনার্জিলেস কেন হয়েছে? কারণ বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া ইজ এ লাক্সারি, কারণ এখানে 4 বছরে অ্যারাউন্ড 10 লাখের মতো খরচ হয়। সেই হিসাবে পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে খরচ হয় অনেক কম, লাইক নগণ্য। আর বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে তুমি যে সোশ্যাল স্ট্যাটাসটা পাবা, তোমাকে যে লেভেলের সম্মান দিবে, প্রাইভেটে পড়লে তোমাকে সেই লেভেলের সম্মান দিবে না। তুমি যতটা মেধাবী হও আর তুমি যতটা অ্যাকচুয়াল কাজের লোক হও, তোমাকে ওই লেভেলে পাত্তা দিয়ে বলছে কিন্তু প্রাইভেটে পড়ো, কিন্তু ব্র্যাক করো। আর যদি তুমি বইটা পড়ো হাল্লা ঢাকা ইউনিভার্সিটি পড়ে, কিন্তু ভিতরে তোমার বুদ্ধি থাকুক আর না থাকুক, ঠিক গেল। সো মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর প্যারেন্টস চায় তাদের সন্তানরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ুক এই সোশ্যাল স্ট্যাটাসের জন্য, এবং তারা এটার জন্য জান প্রাণ লাগায় দেয়। কেন? বিকজ অ্যাট দ্যাট টাইম দে হ্যাভ আ গোল ইন দেয়ার মাইন্ড উইচ ইজ গেটিং ইয়োর সেলফ ইন্টু আ পাবলিক ইউনিভার্সিটি। এবং ওই সময় স্টুডেন্টরা অনেক মোটিভেটেড থাকে, অনেক ফোকাস থাকে, এবং অনেকে ইউনিভার্সিটি টিকে, অনেকে টিকে না। এবং যারা টিকে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা অ্যাভারেজ, ওরা এমন এমন সাবজেক্টে টিকে যারা সেটা আশাও করে না, জীবনে জানতো না যে এই সাবজেক্টের কাজ কি করে না করে। আর যারা মেধাবী তারা ইন মোস্ট অফ দ্য কেস দে হ্যাভ দ্য অপশন to choose whatever subject they want to study and whatever subject they have goals for. And we are not talking about that. We are talking about the average student. তো average student যারা ইঞ্জিনিয়ারিং বলো, অন্য স্টেম সাবজেক্ট বলো বা অন্য লিটারেচার বলো, এমন এমন সাবজেক্টে টিকে যেটা সে আশাও করে না। এই কারণে দেখা যায় ফার্স্ট সেকেন্ড ইয়ারে যারা তখন ঢুকে ফ্রেশার, তারা মোস্ট অফ দ্য ডিমোটিভেট থাকে, এনার্জি একদম লো থাকে, পড়তে ভালো লাগে না, মোটিভেশন একদম জিরো। এরপরে থার্ড ফোর্থ ইয়ারে গেটে রিয়ালিটি চেক হয় যে আমি তোমার বাপ মা একমাত্র সন্তান বা একমাত্র মেয়ে, আর হোয়াট এভার, আই হ্যাভ টু গেট ম্যারিড, আই হ্যাভ টু হ্যাভ কিডস বাগেরা বাগেরা। সো তখন একটা রিয়ালিটি চেক আসে যে ইয়েস, আই হ্যাভ টু স্টাডি, আই হ্যাভ নো আদার অপশনস অ্যান্ড আই হ্যাভ টু গেট আ গুড রেজাল্ট। তখন তারা নিজেদের জন্য জবে হোক বা বাইরে পড়াশোনা করার জন্য হোক বা মোর হায়ার স্টাডিজের জন্য হোক, তারা অ্যাকচুয়ালি পড়াশোনা শুরু করে। দ্য পয়েন্ট অফ সেইং অল দিস ইজ বিকজ দ্য রিজন they have almost no motivation and no energies to study in first second year because they have no purpose. HSC আর অ্যাডমিশনের সময় একটা পারপাস ছিল যে আই হ্যাভ টু গেট ইন পাবলিক ইউনিভার্সিটি। ফার্স্ট সেকেন্ড ইয়ারে এসে তারা যে সাবজেক্টে পড়ে সম্পর্কে কোনো আইডিয়া নেই এটা কোন দিকে যায়, এটা করলে ভবিষ্যৎ কী। তো সেই ক্ষেত্রে তারা একদম মোটিভেশনলেস থাকে এবং দে হ্যাভ নো এনার্জি, পড়াশোনা করতে ভালো লাগে না। And without a purpose, your life is most likely a ship without any destination. If a ship starts sailing without any destination beforehand, they will sink. এসব নোনাট নভেম্বর উইন্টার আর্ক অলমোস্ট সেম। এখন আমি এটা কমপ্লিটলি গালি দিব না, একদম নষ্ট করবো না যে এটা অনেক খারাপ বাগেরা বাগেরা, এটা কিছু উপকারিতাও আছে। বাট দ্য থিং আই হেট মোস্ট অ্যাবাউট দিস are the inconsistency and indiscipline. See, we have a tendency of পরীক্ষার আগের রাতে পড়া or late night cramming. এটা আই থিঙ্ক সবাই বুঝে, বাট তাও আমি বলি সারা বছর পড়াশোনাকে ঠিক পরীক্ষার আগে একদম সব সিলেবাস শেষ করা, ঘুম টুম বাদ, নাওয়া খাওয়া বাদ, কফির উপরে কফি, চায়ের উপরে চা, চোখের মধ্যে মরিচ জুইলা কোনোভাবে হোক সিলেবাস শেষ করবে। Now, if you can finish a syllabus of 6 months in only 1 night or 2 nights without having any sleep, then just imagine ওই 6 মাসে জাস্ট 5 মিনিট, জাস্ট 5% এফোর্ট দিয়ে তুমি যদি অ্যাকচুয়ালি পড়তা, how much relaxed you would be. এখন এটা আমি যত মানুষজনের বলি, they won't actually understand it. They will whatever do is 100% এফোর্ট দিবে ঠিক আগে, and very low percentage of people have succeeded when they gave 100% effort on 1 or 2 days and rest of the day they just slacked around. It's not about the effort or the hard work. It's about discipline and consistency. It's about doing the hard work even if you don't want to. It's about giving in the best effort of yourself even when you are not feeling okay or you are feeling very bad. See, তুমি যদি জিমে সপ্তাহে 1 দিন বা 2 দিন যাও, বা তুমি মাসে 1-2 বার যাও, আর ওই দিন তুমি একদম ট্রেনিং করো, একদম কোপায় ট্রেনিং করো, একদম টায়ার্ড হয়ে গেছো, আর আরেকটা সিনারিও যেখানে তুমি প্রত্যেক দিন জিমে গেছো, হাইয়েস্ট 30 মিনিট, 20 মিনিট আর 1 ঘন্টা করছো, হু ডু ইউ থিঙ্ক উইল অ্যাকচুয়ালি লুক গুড? 1 নাম্বার অর 2 নাম্বার? অবভিয়াসলি 2 নাম্বার। কেন? Because he maintained a consistency, he was in a discipline, he was in a routine, and he followed those habits.
আস্তে আস্তে আধা ঘন্টা 1 ঘন্টা তারপর দেখা যায় 1.5 ঘন্টা বা যাই হোক একটা লিমিটের মধ্যে রাখছে এবং প্রত্যেক দিন করে গেছে। বাট যে 100% এফোর্ট একদিনে করছে আর বাকি দিনে তো ফালাই গেছে, তোমার কি মনে হয় হি উইল অ্যাকচুয়ালি লুক গুড অর হি উইল সি দ্য রেজাল্টস অফ দ্য থিংস হি হ্যাজ ডান? No, because he has no discipline and no consistency. And why do you think the second person achieved their goals and they look good? Because they gave their 10%, 20% effort on their worst days. They set their bar লো যে ওকে ঠিক আছে আমি জিমে ভর্তি হয়েছি, আমি জাস্ট আধা ঘন্টা করবো। এমন করে না যে আমি সপ্তাহে একদিন গেছি, একদিনে তো কোপায় করবো। নো, ওরা প্রত্যেক দিন গেছে, গিয়ে জাস্ট অল্প একটু করছে, এরপর আবার গেছে, আবার অল্প একটু করছে, আবার গেছে অল্প একটু, এবার অল্প একটু করতে করতে একটু 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 করে বাড়াইছে, একটু 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 করে সিঁড়ি বাড়াইছে। তুমি কোনো সিঁড়িতে 1 লাফে 10 কদম যেতে পারবা? পারবা অবভিয়াসলি, বাট কী হবে? পায়ে টান পড়বে। বাট তুমি যদি আস্তে আস্তে 1 কদম 2 কদম 3 কদম 4 কদম উঠো, ইভেনচুয়ালি ইউ উইল রিচ টু ইউর গোল অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ এনি মোর সাইড ইফেক্টস। It is hard, but it will actually help you reach towards your goal. So imagine this No Nut November for those people who actually want to quit the habit of masturbating, যাদের actually এই হ্যাবিটটা আছে and they want to get rid of it. তারা কি করতেছে? এই 1 মাসে তারা একদম প্রতিজ্ঞা করতেছে যে এই 1 মাস আমি একদম ধরবই না। So what they are doing? তারা আছে এখানে, তারা গোল রাখছে এখানে। তোমার কি মনে হয় they are going to reach their goal? No. 1 মাস কি মনে করতেছে? আমি 1 মাস করব না। ইটস নট লাইক তারা বলছে যে আমি একবার করবোই না, 1 মাস তারা করবে না। সো ডু ইউ রিয়েলি থিঙ্ক তারা এই প্রমিসটা পূরণ করতে পারে? ভেরি লো। কারণ তারা 1 লাফে 10 ধাপ উঠতে গেছে এবং দেখা যায় যখন 10 ধাপ উঠতে যায় একটা হোঁচট খায় পড়ে যায়, তখন কি হয়? রে পড়ে গেলাম, উঠতে কি পারবো না। So what do you think happens to those idiots who masturbate 2 to 3 times a day and have a very stinky breath? Brother, And they see a revealing picture on their Instagram FYP. কি মনে হয়? They relapse and তুমি যদি জিমে যাও আর তুমি যদি still you have this habit, তোমার হাত আর নর্মাল হাত নাই বাবা, যে তোমার হাত থেকে শীষ কাটে and you just rub your dick like endlessly, like without any break, and then you feel the guilt, say, oh my god, I have just failed No Nut November. And then what do you think? Do you really think you're going to stop it? No. They do it endlessly, continuously. Because একদিনে 2-3 বার যায় 4-5 বার করে ফেলে। And এটার আফটার এফেক্টটা হয় হলো স্পেশালি বিয়ের পরে। Let me explain. A woman's vagina is softer than a man's hand by a quadruple times. And what do you think happens to those people who has trained themselves to stimulate watching online content and their penis gets stimulated by a hard surface like their hand? What happens when they actually experience a women's whatever? Do you really think they can stimulate themselves or they can stimulate their partner? No. এই কারণে যে erectile dysfunction, early ejaculation or whatever এইসব প্রবলেমগুলো হয়, কেন হয়? All because of these problems. So তোমার কি মনে হয় 1 ধাপে 10 সিঁড়ি যাওয়া সম্ভব? আর সিঁড়িতে তোমার মনে হয় তারা যাইতে পারে? No. Now I am going to do something actually interesting with you. I am going to choose something that I don't like to do, and I am going to give 1 or 5% effort every single day. In example, I don't like to study for my academics. আমার একটু ভালো লাগে না। সো আমি করবো কি, আমি প্রত্যেক দিন 5% করে এফোর্ট দিব, and I am going to share it with you on my socials. You also pick a habit of yours that you actually want to do or you have never done it and you want to start this habit. Start with 5%. And you can share your updates or progress on my Instagram or any of my social media handles. If you want to train under me or if you want to have a 15 to 30 minute consultancy calls with me, DM me on one of my socials and I will reach out to you as soon as possible. Always do something for which your future self will be grateful for. Take care, brother. একটু 1 কদম 2 কদম 3 কদম 4 কদম